বিকেল ৩:৩০ বাংলাদেশ বেতার চট্টগ্রাম। শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেলের জবাবের অনুষ্ঠান উত্তরলিপি। গ্রন্থনা এবং চিঠিপত্র ও ইমেল পাঠে ইকবাল হোসেন সিদ্দিকী। চিঠিপত্র ও ইমেলের জবাব প্রদানে মোহাম্মদ ইফতেখার হোসেন। তোমার গল্পে আমি থাকতে চাই, তোমায় সঙ্গী করে বাঁচতে চাই। আমি পারছি না নিজেকে আটকাতে, তোমার রঙে আমি হব রঙিন, তোমায় ছাড়া বেঁচে থাকা কঠিন। আমি ডুবে আছি তোমারই ভাবনাতেই, আমার এ কথা মিথ্যে নয়, আমি ভালোবাসি শুধু তোমাকেই। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, হৃদয়ের গহীনে জমে থাকা আবেগের এক স্বপ্নময় প্রকাশকে সঙ্গী করে জ্যৈষ্ঠের এই স্নিগ্ধ বিকেলে আপনাদের নানা কথামালা, নানা অনুভূতি আর আবেগের উচ্ছ্বাসের ঝাঁপি নিয়ে হাজির হয়ে গেলাম একটি সপ্তাহ পরে আবারও। আজ আমরা সাথে আছি ইকবাল হোসেন সিদ্দিকী। চিঠিপত্র ও ইমেলের জবাবদানে আছি আমি মোহাম্মদ ইফতেখার হোসেন, সহকারী পরিচালক অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম। শ্রোতা বন্ধুরা, উত্তরলিপির আয়োজনে আজ দেখতে পাচ্ছি আপনারা অনেকগুলো চিঠি এবং ইমেল পাঠিয়েছেন। তো ইকবাল হোসেন সিদ্দিকী, আজকে আমরা কোন চিঠি দিয়ে শুরু করতে পারি? আমি একজনের চিঠি, জনাব সানোয়ার হোসেন একজন অনেকগুলো চিঠি পাঠিয়েছেন দেখতে পাচ্ছি, দুটো ডাকযোগে এবং একটি ইমেল যোগে। আমি প্রথম ডাকযোগের চিঠি পড়ছি। নিশ্চয়ই। পোস্টকার্ডে লিখেছেন ওনার ঠিকানাটা বলছি, মোহাম্মদ সানোয়ার হোসেন, গ্রাম পাচুরিয়া, থানা বেড়া, জেলা পাবনা থেকে আপনি লিখেছেন। প্রথম পোস্টকার্ডে লিখেছেন, প্রিয় চট্টগ্রাম, তোমার জন্য সাজিয়েছি আমার এই মনে ফুলের বাগান। তুমি আসবে, আমি বরণ করে নেব তোমায়। এটি প্রথম ইমেলে। আর পরের ইমেলে খুব সুন্দর লিখেছেন, আমার এই দেহে রক্ত আছে যতদিন, যেন যতদিন দেহে আছে প্রাণ ততদিন বলে যাব চট্টগ্রাম বেতার আমার প্রাণ। বাহ, অসাধারণ। আর ইমেইলে লিখেছেন, বেশ বড় লিখেছেন, আমি ইমেল থেকে পড়ছি। লিখেছেন, মিথ্যা কেনা বলে, মিথ্যাকে না বলি, সত্যি পথে সবাই চলি। তুমি সেই উত্তরলিপি প্রতি সপ্তাহে মাত্র আধ ঘন্টার জন্য আসো। তুমি সেই শ্রোতাদের মনের ভাব প্রকাশ করার জন্যই কি আসো? তুমি সেই উত্তরলিপি যা শ্রোতারা লিখে পাঠায়, তুমি উচ্চ স্বরে পড়ে দাও। 25/5/2026 তারিখ বিকেল 3:30 শুনলাম শ্রোতাদের হাতে লেখা চিঠি ও ইমেইলের জবাবদানের অনুষ্ঠান উত্তরলিপিটি। শুনে আমি ফুলের মতো সুন্দর হয়ে গেছি। এরপরে লিখেছেন যে 20/5/2025 তারিখ, 25-এর অনেক আগে লিখল, অনুরোধের আসর সমাহার অনুষ্ঠানটা ছিল অসাধারণ এবং মনোমুগ্ধকর। এই অনুষ্ঠানে প্রতিটা গান যেন মনে রাখার মতো। অপরদিকে 28/5/2026 পবিত্র ঈদুল আজহার দিন আলোকপাত ম্যাগাজিন অনুষ্ঠানটা ছিল অসাধারণ এবং একই দিন ঈদের গীতি নকশা আমার মন ছুঁয়ে গেছে। আমার ছোট্ট একটা অনুরোধ করছি, আশা করি রাখবেন। আমি একটি নাটক শুনতে চাই। নাটকটির নাম হচ্ছে মায়ের নাকফুল। এই নাটকটি প্রচার করলে আমি খুবই খুশি হতাম। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিয়মিত শ্রোতা মোহাম্মদ সানোয়ার হোসেন। আপনি বেড়া পাবনা থেকে লিখেছেন 3টি চিঠি, একটি ইমেল, 2টি চিঠি পাঠিয়েছেন। বিশেষ ধন্যবাদ আপনি পেতেই পারেন শ্রোতা বন্ধু সানোয়ার হোসেন। এতভাবে অর্থাৎ সব মাধ্যমে আপনি আমাদের সাথে যুক্ত থাকছেন, এটি অনেক বড় একটি বিষয়। আপনি একটি চিঠিতে লিখেছেন, যতদিন দেহে আছে প্রাণ ততদিন বলে যাব চট্টগ্রাম বেতার আমার প্রাণ। সত্যি এই ধরনের অনুভূতির ব্যঞ্জনাগুলো, হৃদয়ের গহীনের উচ্চারণগুলো আমাদেরকে মুগ্ধ করে, কৃতজ্ঞতায় আবদ্ধ করে। শ্রোতা বন্ধুরা যখন এত সুন্দরভাবে তার মনের কথাগুলো প্রকাশ করেন, তখন আমরা আপ্লুত না হয়ে কি পারি? মোটেই পারি না। আরেকটি চিঠিতে আপনি লিখেছেন, তোমার জন্য সাজিয়েছি আমার মনের ফুল বাগান। কত সুন্দর এবং চমৎকার কথা। হ্যাঁ শ্রোতা বন্ধু সানোয়ার হোসেন, আপনার মনের ফুল বাগানে যতগুলো কুড়ি আছে সব ফুল হয়ে ফুটুক, সেটি আমরা চাই।
আর সেই ফুলের মিষ্টি গন্ধের সেই সৌরভ সে ছড়িয়ে পড়ুক উত্তরলিপির সমস্ত আঙিনা জুড়ে। অন্যান্য শ্রোতা বন্ধুদের ক্ষেত্রেও আমরা সেটিই প্রত্যাশা করি। আরেকটি চিঠিতে লিখেছেন 8 বছর ধরে পথ চলা আপনার উত্তরলিপির সাথে, জানিয়েছেন আমাদেরকে হ্যাঁ ওই গানটির মতোই বলতে হয়, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। শ্রোতা বন্ধু, কখনোই আমাদের ছেড়ে যাবেন না। আর যে ইমেলটি পাঠিয়েছেন সেখানে একটি প্রশ্ন করেছেন, মনের ভাব প্রকাশ করার জন্যই কি উত্তরলিপি তুমি আসো? হ্যাঁ শ্রোতা বন্ধু, উত্তরলিপি চায় আপনাদের মনের গহীনের সব শব্দগুলো, গোপন কথাগুলো তুলে ধরবার জন্য, অন্যান্য শ্রোতা বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের সাথেও অনুরোধ জানিয়েছেন। তার আগে বিভিন্ন অনুষ্ঠান ভালো লেগেছে বলে জানিয়েছেন, মুগ্ধ হয়েছেন অনুষ্ঠান শুনে, ঈদের আয়োজনমালা সহ সেগুলো জানিয়ে আমাদেরও খুব ভালো লাগছে। অনুরোধ জানিয়েছেন মায়ের নাকফুল নাটকটি প্রচার করবার জন্য। শ্রোতা বন্ধু, যদি মায়ের নাকফুল অনুষ্ঠানটি নাটক বিভাগকে আমরা জানিয়ে দিতে চাই, যদি এটি আমাদের সংগ্রহে থাকে নিশ্চয়ই আপনার অনুরোধটি আমরা রাখবার চেষ্টা করব। ভবিষ্যতেও কিন্তু এরকম অনেক অনেক চিঠি এবং ইমেল পাঠাতে হবে সেই প্রত্যাশায়। ভালো থাকবেন, আবারও লিখবেন। পরের ডাকযোগে পাঠিয়েছেন পরের চিঠিটি মোহাম্মদ আব্দুল ওয়াহাব ও প্রধান সম্রাট, কুকিবাজিত, বড়িয়াহাট, শিবগঞ্জ, বগুড়া থেকে লিখেছেন। আচ্ছা, নিয়মিত শ্রোতা। তেমন কিছু লেখেননি, শুভেচ্ছা জানিয়েছেন, ঈদের শুভেচ্ছা। সবচেয়ে চমৎকার বৈশিষ্ট্য হলো এই লাল, নীল এবং সবুজ কলমে লেখা। হ্যাঁ, দেখতে পাচ্ছি সেটি। অনেক ধন্যবাদ আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট, আপনি বগুড়া থেকে নিয়মিত আমাদের সাথে যুক্ত থাকেন এবং নিয়মিত লিখে থাকেন। এবং আপনি দেখতে পাচ্ছি, আমরা শ্রোতা বন্ধুকে একটু দেখাতে চাই, 7 থেকে 8টি রঙের ব্যবহার তিনি এই চিঠিতে করেছেন। কতটা ভালোবাসা আর ভালো লাগা থাকলে এত সুন্দর করে চমৎকার করে লেখা যায়। এবং তিনি আমাদেরকে 3বার ঈদ মোবারক জানিয়েছেন। শ্রোতা বন্ধু, ঈদ পরবর্তী শুভেচ্ছা আপনার জন্য জানাচ্ছি, ঈদ মোবারক। আর আপনি এই ধরনের রঙিন চিঠির জন্য বিশেষ ধন্যবাদ আপনাকে না দিলে তো আসলে খুব খাটো করা হয়ে যায়, ধন্যবাদ না দিয়ে পারাই যায় না। চমৎকার হাতের লেখা। হ্যাঁ শ্রোতা বন্ধু, প্রিয় চট্টগ্রাম বেতারের ঈদ আয়োজনের সাথে সবসময় আপনি ছিলেন বলে জানিয়েছেন, আমাদের সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন, আমাদের সমস্ত কর্মকর্তা কর্মচারী সহ সকল কলাকুশলীকে। এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ঈদ আয়োজন আপনার ভালো লেগেছে জানিয়েছেন, সবসময় এভাবেই কিন্তু আমাদের সাথে থাকবেন, চট্টগ্রাম বেতারের সাথেই থাকবেন। ওই গানটির মতোই যেন আমরা বলতে পারি, আমরা দুজন চিরসাথী, একই সাথে মিলে থাকি, একই প্রাণ, একই গান, একই সুরে কাছে ডাকি। হ্যাঁ শ্রোতা বন্ধু, আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট, আমরা চাই উত্তরলিপি এবং আমাদের শ্রোতা বন্ধুরা একই প্রাণ, একই গানে এবং একই সুরে কথা বলবে, সেই প্রত্যাশা আবারও লিখবেন। তারপর আমরা কোন চিঠি? আচ্ছা, পরের চিঠি লিখেছেন AK মোস্তফা। তার আগে একটা বিষয় স্মরণ করিতে চাই, ইকবাল হোসেন সিদ্দিকী, আজকে মাসের প্রথম উত্তরলিপি, আপনার কি মনে আছে কি? হ্যাঁ, অবশ্যই একটি বিশেষ পর্ব প্রতি, সেটি বলছি যে শ্রোতা বন্ধু আপনারা কিন্তু ভুলে যাবেন না, আমরা আজকে গত মাসের শ্রেষ্ঠ পত্র লেখক কিন্তু ঘোষণা করব কিছুক্ষণ পরেই, তবে সে পর্যন্ত ধৈর্য ধারণ করুন। পরের চিঠিতে AK মুস্তাফা লিখেছেন, এই চিঠি চৌমুনি বাজার, পোস্ট সূর্যমুখী, হাতিয়া, নোয়াখালী থেকে লিখেছেন। আচ্ছা, আমাদের এবং খুব বয়োজ্যেষ্ঠ শ্রোতা এবং নিয়মিত লিখেন। একবার এসেছিলেন, এখন মনে সম্ভবত আর আসতে পারছেন না। আপনার চিঠি থেকে আমি পড়ছি। লিখেছেন, চট্টগ্রাম বেতারে ঘোষণায় কণ্ঠস্বর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা নির্বাচিত হয়েছেন তাদের কণ্ঠ কবে নাগাদ ইথারে ভেসে এসে আমাদের কর্ণ কপটে আঘাত করবে সে প্রত্যাশায় অপেক্ষা করছি। আমি যতটুকু জানি, ডাক্তারি প্রত্যয়নপত্র, পুলিশ তদন্ত সনদ সহ দাপ্তরিক কিছু নিয়ম সম্পন্ন করেই তাদেরকে সুযোগ দেওয়া হবে। এ পর্যন্তই। আর লিখেছেন, গত 5/5/2026 মঙ্গলবার বিকেল 3:49 শাহনাজ রহিমের কণ্ঠে পল্লীগীতি, অচিন গায়ের অচিন বন্ধুরে আমার কাছে চমৎকার লেগেছে। তার কণ্ঠের পল্লীগীতি শুনতে চাই, এই কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় শ্রোতা, আমাদের নবীন শ্রোতাই বলি তাই না, বয়োজ্যেষ্ঠ নবীন শ্রোতা, যেহেতু তিনি এই বয়সে যতটা অবশ্যই নবীন। হ্যাঁ, এই জন্যই বলছি, কারণ এই বয়সে আপনি হাতে লেখা চিঠি পাঠাচ্ছেন এবং অনেক চমৎকারভাবে আমাদের অনেকগুলো অনুষ্ঠান সম্পর্কে পরামর্শ দিচ্ছেন, নিজের ভালো লাগা মন্দ লাগার কথাগুলো কিন্তু আমাদেরকে তুলে ধরছেন। হ্যাঁ শ্রোতা বন্ধু, AK মোস্তফা, আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি। আপনি কণ্ঠস্বর পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের কথা জানতে চান, তারা কবে নাগাদ সুযোগ পাবে? হ্যাঁ শ্রোতা বন্ধু, তাদেরকে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য যে আনুষ্ঠানিক প্রক্রিয়া রয়েছে, দাপ্তরিক নিয়মাবলী রয়েছে, সেগুলো চলমান রয়েছে। সেগুলো সম্পন্ন হলেই খুব অচিরেই আপনি দেখতে পাবেন তাদের নতুন কণ্ঠস্বর আপনাকে মুগ্ধ করতে পারবে।
আর আপনার চিঠিতে ব্যক্ত করা অনুভূতি কিংবা স্মৃতিচারণ সবকিছু আমাদেরকে এতটাই বিমোহিত করে যে এক অন্যরকম ভালো লাগায় আমরা ডুবে যাই। আপনারা লিখেন বলি উত্তরলিপি অনুষ্ঠান সমৃদ্ধ অগ্রযাত্রায় পথ চলে এগিয়ে যাচ্ছে অনিঃশেষ গন্তব্যে। আর আরেকটি বিষয় আপনি জানিয়েছেন, শাহনাজ রহিমের কণ্ঠে পল্লীগীতি ভালো লেগেছে, তার গান যেন আবারও শুনতে পারেন সে ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছেন। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমরা সেটি অবশ্যই চেষ্টা করব আপনার অনুরোধটি রাখবার জন্য। গোষ্ঠীভিত্তিক নাটক নাটুয়া শুনে প্রশংসা করেছেন, জানিয়েছেন নাটুয়াতে প্রচারিত যে নাটকটি সেটি আপনার ভালো লেগেছে। শ্রোতা বন্ধু, আমরা সবসময় চেষ্টা করব গোষ্ঠীভিত্তিক নাটক যে নাটুয়া অনুষ্ঠান সেখানে চমৎকার চমৎকার নাটক আপনাকে উপহার দেবার জন্য। সাথেই থাকবেন, কখনো কিন্তু হারিয়ে যাবেন না, চলে যাবেন না কোথাও, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাকে আবারও। পরের ইমেলটি পড়ছি, লিখেছেন শ্রী দীপক চক্রবর্তী, ধুম ধাড়াক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি। তার আগে আমরা অনেক শ্রোতা বন্ধুরা ইতিমধ্যে আমাদের সাথে আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে গেছেন। মেহেদী হাসান মামুন ইকবাল হোসেন সিদ্দিকীকে নিয়ে কমেন্ট করেছেন, সুন্দর সাজ একেবারে রঙিন জানিয়েছেন তিনি কমেন্টে। মঞ্জুরুল ইসলাম মিন্টু সততা বেতার শ্রোতা ক্লাব কেবল কৃষ্ণ জুম্মাহাট উলিপুর কুড়িগ্রাম থেকে, সুদূর কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছেন, লিখেছেন আপনাদের উত্তরগুলো শুনে আমি সত্যি মুগ্ধ হয়ে যাই। শুভাশিস বড়ুয়া চট্টগ্রাম থেকে শুভকামনা জানিয়েছেন। ইসমাইল হোসেন বগুড়া থেকে যুক্ত হয়ে আসসালামু আলাইকুম জানিয়েছেন। আশিকুল ইসলাম নাইম কক্সবাজার থেকে যুক্ত হয়ে লিখেছেন খুব ভালো লাগছে। রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে যুক্ত আছি লিখেছেন। মোহাম্মদ জাকির হাসান শোভন তিনি জয়পুরহাট থেকে যুক্ত আছেন। নাইসুইমং মার্মা তিনি দেখছেন আমাদেরকে, তিনি বান্দরবন থেকে যুক্ত হয়ে থাকেন। এমডি ফারুকুর রহমান আমাদেরকে দেখছেন। তাবারাকাত তাবু তিনি যুক্ত আছেন খুলনা থেকে। আরও অনেক শ্রোতা বন্ধুরা যুক্ত আছেন, ক্রমে আমরা সেগুলো জানিয়ে দেবো। এবার আমরা কোন ইমেলটি পড়ছিলাম? হ্যাঁ, দীপক চক্রবর্তী আপনি লিখেছেন চট্টগ্রাম বেতার থেকে প্রতিটা অনুষ্ঠান সত্যি আমাদের মন ছুঁয়ে যায়, কিন্তু এইবার শ্রোতাদের ভয়েস রেকর্ডিং করে প্রচার করলে ভীষণ ভালো হতো ঈদের সময়। ধন্যবাদ জানাচ্ছি শ্রী দীপক চক্রবর্তী। হ্যাঁ শ্রোতা বন্ধু দীপক চক্রবর্তী, আপনি ঠিকই বলেছেন, ঈদের সময় শ্রোতাদের ঈদ শুভেচ্ছা ভয়েস রেকর্ড করে প্রচার করলে ভীষণ ভালো হতো, যেটি আমরা পবিত্র ঈদ উল ফিতরের সময় প্রচার করেছি শ্রোতাদের বিশেষ অনুষ্ঠানে। তবে হ্যাঁ শ্রোতা বন্ধুরা, ঈদের পূর্বের যে উত্তরলিপি অনুষ্ঠানটি আমরা প্রচার করেছি সেখানে কিন্তু অনেক শ্রোতা বন্ধুরা লিখিতভাবে তার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, সেটি কিন্তু আমরা লিখিত সেই শুভেচ্ছাগুলো প্রচার করেছি আপনাদের জন্যই। তবে হ্যাঁ, আপনার ভয়েস রেকর্ড প্রচার করবার যে বিষয়টি জানিয়েছেন সেটি ভবিষ্যতে অবশ্যই থেকে আমরা অনুষ্ঠান করিনি, হ্যাঁ এটি করিনি, তবে ভবিষ্যতে সেটিও আমরা পরিকল্পনায় রাখবো। আবারও ধন্যবাদ, আপনাকে আবারও লিখবেন। এর পরের ইমেলটি লিখেছেন এস এম সবেদ আলী, সভাপতি প্রত্যাশা বেতার শ্রোতা সংঘ, চাপরাইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ থেকে লিখেছেন। বেশ বড় চিঠি, আমাদের আরেকজন বয়োজ্যেষ্ঠ শ্রোতা। আমি পড়ছি, কিছু কিছু মানুষের গঠনমূলক লেখনীর তথ্য কিংবা ছন্দময় কথার সুরভিত মুগ্ধতার ঢেউ মনের গহীনে লিপ্টে থাকে আজীবন। তেমনি একজন আপন বেতার শ্রোতা সংঘের সভাপতি মেহেদী হাসান মামুন, যদিও শ্রোতা বন্ধুটির সাথে আজ পর্যন্ত সামনাসামনি দেখা সাক্ষাৎ হয়নি, তবু বাংলাদেশ বেতার, ঢাকা সহ বিভিন্ন বেতারে তার সরব উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। আপনি আরও লিখেছেন যে 25/5/2026 উত্তরলিপি অনুষ্ঠানটি শুনলাম অনেকদিন পর, বেশ ভালো লাগলো। অপরদিকে লিখেছেন যে আমার মতো একজন সাধারণ শ্রোতার কথা মনে রেখে আমাকে চট্টগ্রাম বেতারে ফিরে এসে পুনরায় উত্তরলিপিতে নিয়মিত হওয়ার আহ্বান জন্য আমি মেহেদী হাসান মামুনের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। অপরদিকে প্রবীণ শ্রোতা মোস্তফা ভাইও আমাকে উত্তরলিপিতে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন। 127তম কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে ইফতেখার হোসেন ভাইয়ার সুন্দর কাব্যিক কথামালা, নতুন উপস্থাপিকা সেজুতি বড়ুয়াপুর স্পষ্ট উচ্চারণে চিঠি বা ইমেল পড়া খুব ভালো লেগেছে। আর চট্টগ্রাম বেতার তথা ইফতেখার ভাইয়া আমাকে মনে রাখায় ও পুনরায় বেতারে ফিরে আসার আহ্বানের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে লিখেছেন যে উত্তরলিপি আমাকে মনে রাখো না কেন, মনে রাখো না রাখো আমাকে তো ভোলা যাবে না, তোমাকে তো ভোলা যাবে না, তোমাকে তো ভোলা যাবে না। কবির ভাষায় বলি, আমি চিরতরে দূরে চলে যাব,
তবু আমারে দেব না ভুলিতে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে শ্রদ্ধা জানাচ্ছি এস এম সবেদ আলী, আমাদের বয়োজ্যেষ্ঠ একজন শ্রোতা। অনেক দিন পরে তিনি লিখেছেন, মাঝখানে তিনি অসুস্থ ছিলেন, তার কারণে কিছুটা আমাদের লেখা থেকে তিনি দূরে ছিলেন বলে আমরা জানতে পেরেছি। শ্রোতা বন্ধু এস এম সবেদ আলী, আপনাকে ধন্যবাদ আবারও আমাদের চট্টগ্রাম বেতারে লেখা শুরু করবার জন্য। মেহেদী হাসান মামুনও গত পর্বেই তিনি আমাদের উত্তরলিপির মধ্য দিয়েই কিন্তু আহ্বান জানিয়েছেন এস এম সবেদ আলীকে, এবং আমরাও অনুরোধ জানিয়েছিলাম যেন তিনি আবারও চিঠি লেখা শুরু করেন। আমাদের অনুরোধ তিনি রেখেছেন বলে ধন্যবাদ জানাচ্ছি। আর উত্তরলিপির সাথে আপনাদের শ্রোতাবন্ধু এই যে ভালোবাসার বন্ধন, এই যে অনন্তকালের অন্তহীন মুগ্ধতা ছড়ানো পথ চলা, এটি শেষ হবার নয়। আপনারা ফিরে আসেন, আপনারা যে ফিরে আসছেন বা আপনি যে ফিরে আসছেন সেটি কিন্তু প্রমাণ করে। আপনি তো আমাদের আপনার চেয়ে আপন শ্রোতাবন্ধু এস এম সবেদ আলী, আপনাকে কি করে ভুলে থাকি বা ভুলে থাকা কি সম্ভব? উত্তরলিপি আপনাকে ভুলে যাবে না শ্রোতাবন্ধু, কখনোই ভুলে যাবে না। আপনি নজরুলের গানের কথা বলেছেন, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। হ্যাঁ শ্রোতাবন্ধু, আমরাও চাই আপনাকে আমরা ভুলে না যেতে, এবং আপনিও যেন উত্তরলিপিকে ভুলে না যান। আবার সেই উত্তরলিপি নজরুলের সেই গানটির মতোই আবারও বলতে চায়, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়, আমি শুনি যেন তার চরণধ্বনি আমারই পিয়াসী বাসনায়। হ্যাঁ শ্রোতাবন্ধু, উত্তরলিপির আপনার আপন শ্রোতাবন্ধু আপনাদেরকে ভুলে থাকলে উত্তরলিপি কিন্তু কখনোই সামনে এগিয়ে যেতে পারবে না, উত্তরলিপি তার প্রাণ হারাবে। তাই আপনারা যত দূরেই থাকেন, যেখানেই থাকেন, আসলে খুব কাছাকাছিই থাকছেন আমাদের সাথে। আবারও লিখবেন চমৎকার ইমেল, সেই প্রত্যাশায় থাকছি। এই পথ চলা যায় শুরু করেছেন আবার নতুন করে, সেটি যেন হারিয়ে না যায়, থেমে না যায়। অনেক অনেক ধন্যবাদ এস এম সবেদ আলী। পরের ইমেলটি লিখেছেন মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, সভাপতি বেলকুচি। হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, গ্রাম গাবগাছি, ডাকঘর চন্দনগাথি, উপজেলা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ থেকে লিখেছেন। আপনার লেখা থেকে পড়ছি, ঈদের কথা ভেবে ভেবে কত করেছি আনন্দ, এসেছিল ঈদ আবার চলেও গেল, এভাবে হয়তো আবার একটি বছর পরে আসবে আমাদের কাঙ্ক্ষিত আশার আলো মনে দীপ্তি জ্বালাতে। আপনি আরও লিখেছেন, যা হোক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ বেতার চট্টগ্রাম বিশেষ অনুষ্ঠান প্রচার করেছে। তার মধ্যে 10:10 ঈদুল আজহার শিক্ষা, 11:30 ত্যাগের তরে হৃদয়ে বাঁধি মনের মতো গান, আবার 5:10 আনন্দ প্রহর। অপরদিকে রাত 9:10 বেতার বিবরণী। ঈদের দ্বিতীয় দিন সকাল 9:10 ওরে সাম্পারওয়ালা আঞ্চলিক গানের অনুষ্ঠান, এবং রাত 10টায় নাটক দুই গোয়েন্দা। অনেক ভালো লেগেছে সকল অনুষ্ঠান। বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের যতগুলো অনুষ্ঠান প্রচার হয় তা যেন আমাদের মননশীলতা আরও সুন্দর করার জন্য, ভালো পথে চলার, সুস্থ জীবন গড়ার এক অন্যতম ভালোবাসার সব অনুষ্ঠান। তাই আমরা শুনব, অন্যকে শোনার উৎসাহিত করব। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিয়মিত শ্রোতা মোহাম্মদ ওয়াসিউর রহমান। আজও আপনি চমৎকারভাবে লিখেছেন। আসলে শ্রোতা বন্ধু, আসা যাওয়াই যে পৃথিবীর নিয়ম, কেউ আসবে কেউ যাবে, একটি ঘটনা ঘটবে তারপর আরেকটি ঘটনা আসবে, এভাবেই পরম্পরা চলতেই থাকে শ্রোতা বন্ধু। পবিত্র ঈদুল আজহায় আমাদের নানা আয়োজন নিয়ে আমরা যে হাজির হয়েছিলাম দুদিন ব্যাপী, সে আয়োজনগুলোর সাথে আপনি ছিলেন বলে জানিয়েছেন। অনেকগুলো অনুষ্ঠান আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও খুব ভালো লাগছে, কারণ আপনাদের জন্যই যে আমাদের এত প্রচেষ্টা, এত আয়োজন। আপনাদের ভালো লাগলে আমাদের সার্থকতা তৈরি হয়। শ্রোতা বন্ধু, শেষের দিকে আপনি জানিয়েছেন বিশুদ্ধ ভালোবাসা আপনাদের জন্য পাঠালাম। এটি খুব বেশি আবেগ আপ্লুত করে ফেলেছে আমাদেরকে। এই ভালোবাসার জবাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের কথা স্মরণ করতে চাই এভাবে, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমারে চরণে দেব হৃদয় খুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনাদের সাথে আমাদের যে এই যে ভালোবাসার বন্ধন, ভালোবাসাময় পথ চলা, সেটি যেন ফুরিয়ে না যায়। নিত্য আমরা একই সাথে একই পথে চলতে পারি, একই সুরে গান গাইতে পারি, সে প্রত্যাশা রাখছি। আবারও লিখবেন চমৎকারভাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। পরের চিঠি, পরের ইমেলটি লিখেছেন এম আব্দুল শাকুর, লাল সবুজ বেতার শ্রোতা ক্লাব, তুলিয়াড, সফর আলী মুন্সিরহাট, চরকাই, পটিয়া, চট্টগ্রাম থেকে লিখেছেন। আমি পড়ছি, দিনে গরম রাতে শীত, চলে গেল কোরবানির ঈদ, বাকরখানি গোস্তের ঝোল খেতে আমরা করিনি ভুল, ঈদে ছিলাম হাসি খুশি, উত্তরলিপিকে খুব ভালোবাসি। তারপর লিখেছেন যে চট্টগ্রাম বেতারের উপস্থাপকরা চট্টগ্রাম কেন্দ্রের কাজ করে, সেহেতু তাদেরকে উপস্থাপনায় বলতে হবে, আপনারা চট্টগ্রাম বেতারের
সাথে থাকুন। আচ্ছা। উল্লেখ্য, চট্টগ্রাম বেতারের অনেক উপস্থাপকদেরকে বলতে শোনা যায়, আপনারা বাংলাদেশ বেতারের সাথে থাকুন। এটা না বলে বলতে হবে চট্টগ্রাম বেতার অথবা বাংলাদেশ বেতার চট্টগ্রামের সাথে থাকুন, কারণ এখানে বাংলাদেশ বেতারের কেন্দ্র অনেকগুলো আছে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আমাদের নিয়মিত শ্রোতা মোহাম্মদ আব্দুল শাকুর। কি চমৎকারভাবেই আপনি কোরবানির ঈদকে স্মরণে নিয়ে আসলেন, চমৎকার একটু কাব্যিক ছন্দে নিয়ে এসেছেন আর লিখেছেন উত্তরলিপিকে খুব ভালোবাসেন। সত্যি আপনাদের ভালোবাসা পেলে আমরা এতটাই মুগ্ধ হই যে আমরা আবেগে আপ্লুত হয়ে যাই, অনেক বেশি আমাদেরকে আবেগতাড়িত করে। শ্রোতাবন্ধু আব্দুল শাকুর, আশা করছি পরিবার পরিজন নিয়ে চমৎকার পরিবেশে চমৎকার আবহে আপনি ঈদুল আজহা উদযাপন করার সুযোগ পেয়েছেন। এই নির্মল আনন্দ, এই অপূর্ব উচ্ছ্বাস যেন সব সময় আপনি সহ আমাদের সব শ্রোতা বন্ধুদের ঘিরে থাকে, এই শুভ প্রত্যাশা আজকের আয়োজন থেকে করছি। আর আপনি চমৎকার পরামর্শ দিয়েছেন। আসলেই তো চট্টগ্রাম বেতারের যে পরিচিতি বা ব্র্যান্ডিং আমরা যাই বলি না কেন, সেটি কিন্তু আমাদের মধ্য দিয়েই কিন্তু হতে হবে। শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার চট্টগ্রাম তো বাংলাদেশ বেতারের বাইরে নয়, তবুও যারা আমাদের উপস্থাপনার সাথে সম্পৃক্ত আছেন, ঘোষণার সাথে সম্পৃক্ত আছেন, তাদের আজকের আয়োজন থেকে আমরাও বলে দিতে চাই, যত বেশি বাংলাদেশ বেতার চট্টগ্রামের সাথে থাকার কথা বলবেন শ্রোতা বন্ধুরা, ততটাই আনন্দিত হবেন, অন্তত যারা চট্টগ্রাম বেতারকে ভালোবাসেন তারা। এখানে একটা বিষয়, জিনিসটি উনি যদি এটা বলতেন যে কোন অনুষ্ঠানে কোন উপস্থাপক কোন সময়টা, তাহলে আমরা উনি সাধারণভাবেই বলেছেন আর না, কি, এটা- অনেক এটা- বেশি ব্র্যান্ডিং করার জন্য হয়তো উনি বলেছেন, সেটাই। যেহেতু উনি তাহলে চট্টগ্রাম সঠিক বেতারকে হতো, আমরা জিনিসটা ভালোবাসেন, একটা স্বচ্ছতা পেতাম। হ্যাঁ, আজকের আয়োজন থেকে আমরা সেই বার্তাটিও আমাদের উপস্থাপনার সাথে সম্পৃক্তদের কাছে পৌঁছে দিতে চাই। শ্রোতা বন্ধু শাকুর, আবারও লিখবেন আরো চমৎকার চমৎকার চিঠি বা ইমেল, সেই প্রত্যাশায় থাকছি পরবর্তীতে কোন পরের ইমেল লিখেছেন তার মোহাম্মদ আগে রাসেল। আমরা আরেকটু ফেসবুকে যেতে চাই। অনেক শ্রোতা বন্ধুরা যুক্ত আছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে শায়লা আক্তার যুক্ত আছেন ঢাকা থেকে, বিপ্লব খান আমাদেরকে দেখছেন, কামরুল হাসান আমাদেরকে দেখছেন, আশিকুল ইসলাম নাইম যুক্ত আছেন, কাজী হাসান চট্টগ্রাম থেকে দেখছেন, আজমাইন হোসেন আমাদেরকে দেখছেন, ওয়াসিউর রহমান মিন্টু, যার কথা একটু আগে আমরা পড়ছিলাম তার চিঠি, তিনি দেখছেন, আনারুল ইসলাম ভারত থেকে দেখছেন, ফারহানা সাদেক লিপি চট্টগ্রাম থেকে দেখছেন। আরও অনেক শ্রোতা বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে, মোহাম্মদ আলমাস আলী তিনি আমাদেরকে দেখছেন, মোহাম্মদ শরীফ উদ্দিন তিনি আমাদেরকে দেখছেন, অর্থাৎ আমাদের আয়োজনে অনেক শ্রোতা বন্ধুরা আমাদের সাথে যুক্ত আছেন দেখা যাচ্ছে। পরবর্তীতে ইমেল কোনটি রয়েছে? মোহাম্মদ রাসেল শেখ, উপজেলা শিবালয়, জেলা মানিকগঞ্জ থেকে লিখেছেন। আমি পড়ছি আপনার ইমেল থেকে। লিখেছেন যে ঈদের দিন বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আলোকধারা, ত্যাগের মহিমায় ভাস্বর ঈদ, শিশু কিশোরদের জন্য বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান, উৎসর্গ, স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান, সমর্পণের আহ্বান, বিশেষ গীতিনকশা এবং বিশেষ নাটক মহিমা। অপরদিকে ঈদের দ্বিতীয় দিন উৎসর্গের আনন্দের ঈদ, বিশেষ গীতিনকশা, ওরে শাম্পানওয়ালা, আঞ্চলিক গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান এবং বিশেষ নাটক দুই গোয়েন্দা। উল্লেখিত অনুষ্ঠানগুলো মনোযোগ সহকারে শুনেছি। প্রতিটি অনুষ্ঠানই ছিল উপভোগ্য, বৈচিত্র্যময় এবং মানসম্মত। বিশেষ করে ঈদের তাৎপর্য, ত্যাগের শিক্ষা এবং আনন্দঘন পরিবেশ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানগুলো আমাকে মুগ্ধ করেছে এবং সবটুকুই আনন্দময় করে তুলেছে। শুভেচ্ছা রইল রাসেল শেখ, আপনি চমৎকারভাবেই লিখেছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ বেতার চট্টগ্রাম থেকে 2 দিন ব্যাপী নানা অনুষ্ঠান প্রচার করা হয়েছে। অনেকগুলো অনুষ্ঠান আপনি শুনেছেন এবং সেগুলো আপনার ভালো লেগেছে বলে জানিয়েছেন আমাদেরকে। আপনাকে মুগ্ধ করেছে অনুষ্ঠানগুলো জেনে আমাদের খুব ভালো লাগছে। এই মুগ্ধতার আলো ছড়িয়ে পড়ুক চারিদিকে, যাতে আপনি বলে উঠতে পারেন কবিতার ওই লাইনগুলোর মতো, স্নিগ্ধ এক বিকেলের গোধূলি বেলায় বসে আছি আমি নির্জন বাগিচায়, এসে দিবে দোলা, রাঙাবে আমার মন, আসবে কি তুমি আবার, ভাবি সারাক্ষণ। শ্রোতাবন্ধু, হ্যাঁ, আপনার এই ভালো লাগার মতো করে এই কবিতার লাইনগুলোকে সঙ্গী করেই চট্টগ্রাম বেতার আবারও আপনার ভালো লাগার অনুষঙ্গ নিয়ে নিশ্চয়ই হাজির হয়ে যাবে অন্য কোনো উপলক্ষকে সামনে রেখে। আপনার মতো আমরাও চাই সেটি, আপনার এই প্রত্যাশাটি পূরণ হোক। আপনার এই রকম ভাবনায় বারবার ফিরে আসবে চট্টগ্রাম বেতার, থাকবেন এই বেতারের সাথে, সে প্রত্যাশা রাখছি। আবারও লিখবেন, ততদিন পর্যন্ত ভালো থাকুন। পরবর্তী কোন ইমেইল রয়েছে? পরের ইমেইল লিখেছেন আশিকুল ইসলাম নাইম, বদরখালী, চকরিয়া, কক্সবাজার থেকে লিখেছেন। দুটো ইমেইল, আমি প্রথমটা পড়ছি। প্রিয় গান প্রিয় সুর অনুষ্ঠানটি মধ্যম তরঙ্গে প্রচার করার অনুরোধ জানাচ্ছি। সমার অনুষ্ঠানে ফোন SMS পাঠানোর ক্ষেত্রে কি কি লিখতে হবে জানতে চাই। সবশেষে জানতে চাই, অনেক অনেক ভালোবাসা ও প্রীতি শুভেচ্ছা আপনাদেরকে জানাতে চাই।
সেই সাথে বাংলাদেশ বেতার চট্টগ্রাম প্রিয় উপস্থাপক ও উপস্থাপিকা, কলাকুশলী এবং সকল শ্রোতাদের জানাই ঈদ মোবারক। আরেকটি চিঠি বোধহয় তার আর রয়েছে। পরে ইয়েতে লিখেছেন, বিভিন্ন লাইভ অনুষ্ঠানে আগে শ্রোতাদের কমেন্ট পড়ে শোনানো হতো, কিন্তু এখন শ্রোতাদের কমেন্ট পড়ে শোনানো হয় না। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে ফোন ইন অনুষ্ঠান, এই অনুষ্ঠানে শিল্পী সিরাজুল ইসলাম আজাদের সাক্ষাৎকার শুনতে চাই। অনেক ধন্যবাদ জানাচ্ছি শ্রোতা বন্ধু আশিকুল ইসলাম নাইম। শেষের ইমেল থেকে শুরু করতে চাই। লাইভ অনুষ্ঠানে শ্রোতাদের কমেন্ট পড়ার কথা বলেছেন শ্রোতা বন্ধু। এই যে আমরা এখন লাইভে আছি, আপনাদের কমেন্ট কিন্তু পড়ছি, তাই এই বিষয়টি বোধহয় আর থাকছে না যে লাইভ অনুষ্ঠানে কমেন্ট পড়ে শোনানো হচ্ছে না। আশা করছি অন্যান্য যে লাইভ অনুষ্ঠানগুলো আমাদের এখান থেকে প্রচার হয়ে থাকে, গানে গানে গল্প আড্ডা গান, সেগুলোতেও কমেন্ট পড়ার বিষয়টি যুক্ত হবে। আর সিরাজুল ইসলাম আমাদের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন, তিনি কিন্তু গানে গানে অনুষ্ঠানে ফোন ইন অনুষ্ঠানে এসেছিলেন একবার একটি অনুষ্ঠানে। আপনার প্রস্তাবটি অবশ্যই আমরা বিবেচনায় রাখবো। আর আপনি লিখেছেন প্রিয় গান প্রিয় অনুষ্ঠানটি মধ্যম তরঙ্গে প্রচার করা যায় কিনা। শ্রোতা বন্ধু, আমাদের যে নির্দিষ্ট অনুষ্ঠান সূচি রয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের প্রিয় গান প্রিয় অনুষ্ঠানটি কিন্তু এফএম এর জন্য নির্ধারিত অনুষ্ঠান, অর্থাৎ এফএম ব্যান্ডে প্রচার হয়ে থাকে। তবে যেহেতু আপনি এই জনপ্রিয় অনুষ্ঠানটি এফএম ব্যান্ডের পাশাপাশি মধ্যম তরঙ্গে প্রচারের অনুরোধ জানিয়েছেন, সেই বিষয়টি অবশ্যই বিবেচনায় রাখবো। জানতে চেয়েছেন সমাহার অনুষ্ঠান SMS পাঠানোর ক্ষেত্রে কী কী লিখতে হবে। শ্রোতা বন্ধু, নির্ধারিত মোবাইল নাম্বারে আপনি SMS-এ যে গানটি শুনতে চান সেই গানের প্রথম লাইন এবং তার শিল্পীর নাম, যদি চলচ্চিত্রের গান হয় সেটি চলচ্চিত্রের নাম সহ আমাদেরকে SMS করলেই সেই গানটি আমরা প্রচার করতে পারবো বলে আশা রাখছি। আবারও ঈদ পরবর্তী শুভেচ্ছা আপনার জন্য, আবারও লিখবেন। পরের ইমেল লিখেছেন মোহাম্মদ মেহেদী হাসান জুয়েল, গ্রাম শহীদনগর, থানা সাথিয়া, জেলা পাবনা থেকে। চট্টগ্রাম বেতারের উত্তরলিপি অনুষ্ঠানে আমি নতুন শ্রোতা, আশা করি আমার ইমেলটা পড়ে দেবেন। পড়ছি আপনার ইমেলটাই। লিখেছেন, একটা গল্প লিখব স্মৃতির পাতায়, একটা ছবি আঁকবো মনের খাতায়, শুধু একটা প্রশ্ন করব তোমায়, উত্তর দিও SMS এর ভাষায়, বন্ধু মনে পড়ে কি আমায়? হে আমার প্রাণপ্রিয় উত্তরলিপি। হ্যাঁ, তাছাড়া অনেকগুলো অনুষ্ঠান অ্যাপসে শুনেছেন বলে জানিয়েছেন শ্রোতা বন্ধু। শ্রোতা বন্ধু, SMS এর ভাষায় না, আমরা সরাসরি উত্তর দিতে চাই। আপনার বন্ধু অবশ্যই মনে পড়ে, আমাদের সব শ্রোতা বন্ধুদেরকেই মনে পড়ে ওই বিখ্যাত গানটির মতো, যে বাংলা চলচ্চিত্রের গানটি, দুহাতে মোহরগিনি ছড়িয়ে গেলে এই জগতে নামি দামি কত কি মেলে, টাকায় যায় না কেনা বন্ধু কোথাও, সে শুধু কপাল গুনে মেলে দুনিয়াতে, তুমি যে বন্ধু বন্ধু আমার। হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনারা যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন সবাই আমাদের বন্ধু, অবশ্যই বন্ধুর কথা মনে পড়বে, এটাই স্বাভাবিক। সামনের দিনগুলোতে আপনি আবারও লিখবেন। আর এই বিকেলবেলায়, এই জ্যৈষ্ঠের বিকেলবেলায় আপনার উত্তরলিপির সুভাষের যে কথাটি আপনি জানিয়েছেন সেটি ছুঁয়ে যাক আপনার জীবনের প্রতিটি অধ্যায়। সে পর্যন্ত ভালো থাকবেন, আবারও লিখবেন। পরের ইমেল লিখেছেন মোহাম্মদ সাইদুল ইসলাম, লোহাকুচি ক্যাম্পের টারি, ডাকঘর, হাতিগঞ্জ উপজেলা, আদিতবাড়ি জেলা, লালমনিরহাট থেকে। আপনার চিঠি থেকে পড়ছি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সকল প্রিয় শ্রোতা, কলাকুশলী এবং শিল্পী, উপস্থাপক, উপস্থাপিকা এবং সংশ্লিষ্ট সকলকে পবিত্র ঈদ উল আজহার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। অনেক ধন্যবাদ সাইদুল ইসলাম, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ উল আজহা নিশ্চয়ই পরিবার পরিজন নিয়ে নিশ্চয়ই আপনার খুব ভালো কেটেছে, আনন্দে কেটেছে। আপনি ঈদ পূর্ববর্তী শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। কুরবানি ঈদ থেকে যে সংযম, ত্যাগ, উদারতা, আত্মশুদ্ধির অনুপম শিক্ষা আমরা পেয়েছি, তা যেন যাত্রী জীবনের প্রতিটি পর্যায়ে আমরা অনুশীলন করতে পারি। সেই কোরবানির শিক্ষা আমাদের, তাহলেই কোরবানির শিক্ষাটি আমাদের অর্জনটা সার্থক হবে বলে মনে করছি। আবারও লিখবেন। পরে মেলটি লিখেছেন তাবারাকা, 171 হাজি ইসমাইল লিংক রোড, সিদ্দিকিয়া মহল্লা, সোনাডাঙ্গা, খুলনা থেকে লিখেছেন। এখানে নজরুলের এক ভাষায় তিনি লিখেছেন যে, কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে হয়, তোরা ভোগের পাত্র ফেলরে ছোঁড়ে, ত্যাগের তরে হৃদয়। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সোনাডাঙ্গা, খুলনা থেকে তাবারাকা লিখেছেন, চমৎকার একটি বর্ণিল চিঠি লিখেছেন। ত্যাগের মাধুর্য, সহমর্মিতার অপূর্ব অনুভব, আনুগত্যের নির্ভয় প্রকাশ, সমর্পণের মহিমা যেন ছড়িয়ে পড়ে সারা পৃথিবী জুড়ে, সেই প্রত্যাশা করছি। আমাদের শেষ করতে হবে, যাওয়ার আগে শ্রেষ্ঠ পত্রলেখক ঘোষণার কথা বলেছিলাম। দুটি চিঠি রয়ে গেছে আমাদের, সৈয়দ সিদরাতুল মুনতাহা এবং নাইসিম মারমা, সেগুলো আমরা পরবর্তীতে পড়ে দেব। আর শ্রেষ্ঠ পত্রলেখক মে মাসে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, লোহাকুচি ক্যাম্পের উপজেলা, আদিতবাড়ি জেলা, লালমনিরহাট। মোহাম্মদ সাইদুল ইসলাম, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শেষ করব তার আগে ঠিকানা বলছি। ডাকযোগে ঠিকানা হলো প্রযোজক উত্তরলিপি, শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের জবাবের অনুষ্ঠান, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, আগ্রাবাদ, চট্টগ্রাম, পোস্ট কোড 4100।
অপরদিকে ইমেইলের ঠিকানা হল ইংরেজি ছোট করে লিখতে হবে uttarlipi@gmail.com। শেষ করতে হচ্ছে, সময়ের কাটা বলছে বিদায় নিতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আগামী পর্বে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ। এতক্ষণ প্রচারিত হলো শ্রোতা